सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আবারো নতুন একটা জবের নোটিফিকেশন আমরা হাজির হয়েছি। তো আজকে যে জব নোটিফিকেশন আমরা আলোচনা করব সেটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে। তো ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যে জব নোটিফিকেশন এসেছে হয়তোবা সকলের জন্য এটা এলিজিবল নাও হতে পারে, তাই আমাদের কম্পিউটার ব্লগ চ্যানেলের যে মেইন থিমটা আপনাদের কাছে নতুন নতুন জবের নোটিফিকেশন প্রত্যেকদিন পৌঁছে দেওয়া, সে উদ্দেশ্যকে সামনে রেখে আজকেও আমরা এই জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটটা খোলার পর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসছি। তারপর আমরা এমপ্লয়মেন্ট নিউজের মধ্যে ক্লিক করে নিচ্ছি। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন থেকে প্রথম যে দুটো নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনগুলো আমরা এক এক করে আলোচনা করব এবং দেখব যে এই জবের জন্য যদি আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন দরকার, লাস্ট ডেট কখন এবং কিভাবে আমরা আবেদন করব, সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 30 December 2018 from 1 PM onwards in the Council Hall, Administrative Building, Tripura University, for engagement of 1 OSD। তার মানে হচ্ছে বন্ধুরা ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যে জবের জন্য নোটিফিকেশন এসেছে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু হবে ওয়াক ইন ইন্টারভিউ এবং যে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে 30/12/2018 এবং সেটা হবে দুপুর 1টায়। তারপরে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি OSD, অফিসার অন স্পেশাল ডিউটি। ইন্টারভিউ প্লেসটা দিয়েছে সেটা হবে কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে। তাহলে আমরা দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কি বলেছে এখানে। এমকম ইন অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং উইথ MBA ডিগ্রি। তার মানে হচ্ছে কি আপনাদের যদি এমকম থাকে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের মধ্যে এবং অডিটিং উইথ MBA ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর আসছি এক্সপিরিয়েন্স নিয়ে কী বলেছে। More than 20 years experience preferable in the field of finance, accounting, auditing, administration, store procurement, establishment এবং vigilance। তার মানে হচ্ছে কি আপনাদের এখানে 20 বছর কিন্তু এক্সপিরিয়েন্স দরকার পড়ছে যে সমস্ত সেক্টরগুলি বলেছে তার মধ্যে। এজ লিমিট আমরা দেখে নিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে এজ লিমিটটা কিন্তু আপনাদের 65 ইয়ার্স দিয়েছে, মানে তার উপর হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না, এর নিচে থাকলে আপনারা এর জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিটি অন শিডিউল ডেট অ্যান্ড টাইম উইথ এ CV সাপোর্টেড বাই all documents, self-assured copies and testimonials. The original copy of the documents and testimonials are to be at the time of reporting। হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের জন্য ইন্টারেস্টেড এবং তাদের সমস্ত কোয়ালিফিকেশনগুলি মিলে যাচ্ছে তাদেরকে কিন্তু একটা সাথে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সেই ভেন্যুর মধ্যে কিন্তু সাবমিট করতে হয় এবং সাথে অরিজিনাল ডকুমেন্টগুলো যখন রিপোর্টিং টাইম আসবে সেখানে কিন্তু আপনাদেরকে প্রডিউস করতে হবে। ইনস্ট্রাকশনের মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি। আপনাদের যে সেলফ অ্যাটেস্টেড কপিসগুলো রয়েছে তার মধ্যে যে মার্কশিট আপনারা মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন অনওয়ার্ড সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপনারা নিয়ে যাবেন সাথে করে। তাহলে বন্ধুরা এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা, এই ফর্মটা আপনারা সম্পূর্ণ ফিল আপ করে আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি সাথে নিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আমরা দ্বিতীয় যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশন দিয়ে চলে যাচ্ছি এবং কী কী রয়েছে তার মধ্যে সেটা আমরা দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির সেই অফিসিয়াল নোটিফিকেশনটা যে দ্বিতীয় নম্বর আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং ভ্যাকেন্ট গ্রুপ এ পোস্ট। তার মানে হচ্ছে এই পোস্টের জন্য ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সেটা কিন্তু একটা গ্রুপ এ পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। আমরা দেখে নিচ্ছি তার মধ্যে কী কী রয়েছে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে রেজিস্টার, তো টেনিউর থাকবে এখানে 5 ইয়ার্স। তারপরে পে ব্যান্ড যেটা সেটা থাকবে 37,400 টাকাতে শুরু করে 67,000 পর্যন্ত এবং এক্ষেত্রে গ্রেড পে থাকবে 10,000 টাকা এবং নাম্বার অফ পোস্ট যেটা সেখানে একটি মাত্র এবং রিজার্ভেশন যদি আমরা বলি তাটা কিন্তু UR এর জন্য এবং সকলে এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। ইনস্ট্রাকশন দিয়েছে আমরা দেখে নিচ্ছি। দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম কমপ্লিট ইন অল রেসপেক্টস অ্যালং এ ডিমান্ড ড্রাফট ড্রন অন এনি ন্যাশনালাইজড ব্যাংক 500 SC ST PW and women candidates exempt in favor of the register Tripura University Surjomuni Nagar 799022 Tripura, able at SBI Tripura University campus branch
হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করবে রেজিস্টারের জন্য, তাদের কিন্তু একটা ডিমান্ড ড্রাফট করতে হবে। সেই ডিমান্ড ড্রাফটটা হবে দ্য রেজিস্টার ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণিনগর 799022 এবং তার মধ্যে আরটা হচ্ছে কি সেই ডিমান্ড ড্রাফট সহকারে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পোস্ট হবে 28 জানুয়ারি 2019-এর মধ্যে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিভিয়াসলি যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 27 মার্চ 2017-তে, যারাই অ্যাপ্লাই করেছিল তাদেরকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখে নিচ্ছি পোস্ট নেম, তারপর আমরা দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন নিয়ে। তো রেজিস্টার পোস্টের জন্য যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করে তাদের যে এজ লিমিটটা সেটা কিন্তু প্রেফারেবল বিলো 57 ইয়ার্স। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটটা 57 বছরের নিচে থাকবে তাদের কিন্তু একটু বেশি এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আমরা দেখে নিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন নিয়ে কী রয়েছে। এ মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অফ বি। তাহলে বন্ধুরা আপনারা যারাই এর জন্য আবেদন করবেন তাদের কিন্তু মাস্টার ডিগ্রি এবং 55% মার্কস সাথে আপনাদের ইকুইভ্যালেন্ট যদি গ্রেড কোনো ক্যান্ডিডেটের বি থাকে তাহলে কিন্তু তারা এর জন্য আবেদন করতে পারবে। তারপর আমরা দেখে নিচ্ছি অ্যাটলিস্ট 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য একাডেমিক গ্রেড পে ₹7,000 অ্যান্ড অ্যাবাভ অর 8 ইয়ার্স অফ সার্ভিস ইন একাডেমিক গ্রেড পে ₹8,000 and above including as associate professor along with experience in educational administration। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের জন্য আবেদন করবে তাদের কিন্তু 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে, তার সাথে কিন্তু একাডেমিক গ্রেড পে 7,000 বা 8 বছর যদি অভিজ্ঞতা থাকে তাতেও যদি একাডেমিক গ্রেড পে 8,000 হয় তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। দিয়ে রয়েছে কম্পারেবল এক্সপিরিয়েন্স ইন রিসার্চ এস্টাবলিশমেন্ট অর আদার ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন। কিন্তু বন্ধুরা আপনাদের যদি রিসার্চ এস্টাবলিশমেন্টের উপর অভিজ্ঞতা থাকে এবং অন্য আদার ইনস্টিটিউশনের মধ্যে তাহলে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারছেন। রয়েছে 15 ইয়ার্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অফ হুইচ 8 ইয়ার্স অ্যাজ এ ডেপুটি রেজিস্ট্রার। তার মানে হচ্ছে 15 বছর অভিজ্ঞতা থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স হিসাবে ডেপুটি রেজিস্ট্রার হয়ে, তাহলে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। ইনস্ট্রাকশনের মধ্যে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে সাথে মাধ্যমিক অনওয়ার্ডস বা মেট্রিকুলেশন অনওয়ার্ডসের সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ কিন্তু করবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি এমপ্লয়েড তারা কিন্তু অ্যাপ্লাই যে কোন করবেন আপনারা থ্রো প্রপার্টি চালানোর মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফি কিন্তু নট রিফান্ডেবল। ফোর যে সমস্ত ক্যান্ডিডেটরা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো পোস্টাল ডিলের জন্য ইউনিভার্সিটি রেসপন্সিবল থাকবে না। নাম্বার 12-এ রয়েছে ইন্টারভিউ শিডিউল উইল বি কমিউনিকেটেড টু দ্য ক্যান্ডিডেটস থ্রু দেয়ার রেসপেক্টিভ ইমেল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু পোস্ট। নো করেসপন্ডেন্স উইল বি মেড উইথ অ্যাপ্লিক্যান্টস হু আর নট শর্টলিস্টেড। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তারা কিন্তু তাদের ইমেলের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করা হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে সিলেক্টেড হবে মানে শর্টলিস্টেড আসবে না তাদের সাথে কিন্তু কোনো প্রকার যোগাযোগ থাকবে না। তার মানে আপনাদের ইমেলটা এবং কমিউনিকেশনের যে নাম্বারগুলো দেবেন সেগুলো প্রপার দেবেন। রেজিস্টারের অ্যাপ্লিকেশন ফর্মটা সেই অ্যাপ্লিকেশন আপনারা ফিল আপ করে নেবেন এবং আপনারা সেই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যে দুটো নোটিফিকেশন বেরিয়েছিল আমরা ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। বন্ধুরা আপনাদের এই নিয়ে যদি কোনো ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।